নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, 2026 সালে কিছু সমস্যা কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়ে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোতে দেখা যাচ্ছে। কি সমস্যা? সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কারণ যারা এই বিবাহ সংক্রান্ত মামলায় ভুগছেন তাদের অবশ্যই এই সমস্যাগুলো জেনে রাখা উচিত, যাতে পরবর্তীকালে আপনাদের এই সমস্যাগুলোতে না পড়তে হয়। তো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এইরকম সমস্যা তো আপনাদের হচ্ছে যে স্ত্রী চলে গেছে, বাপের বাড়ি গিয়ে থাকছে এবং থ্রেট আসছে যে আমি আর ফিরবো না, আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করব, এক্সেট্রা এক্সেট্রা, এরকম অভিযোগ আসছে। এই সময় আপনাদের কি করণীয়, কি কর্তব্য? স্ত্রী চলে গেছে এবং থ্রেড আসছে, এটা কিন্তু একটা কমন গল্প, এটা আপনাদের সঙ্গে অনেকের ক্ষেত্রেই হয়। এই সময় দাঁড়িয়ে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, প্রথমেই একটা জিডি করে রাখুন। আপনার স্ত্রী বাড়ির থেকে চলে গেছে, এই ইনফরমেশনটা পুলিশকে দিয়ে রাখুন। এই জিডির কপি আপনার কাছে রেখে দিন। জিডি করলে কোনো রকম কোনো কেস স্টার্ট হবে না, কিন্তু পুলিশকে ইনফরমেশন দেয়া থাকলো যে আপনার স্ত্রী বাড়ির থেকে চলে গেছে। এরপরে অনেকেই জিজ্ঞেস করেন যে ম্যাডাম, জিডি করলে কি কোনো রকম আর আমার কাছে কোনো আইনি সমস্যা আমাদের আর হবে না? না, এটা কিন্তু নয়। অনেকেই মনে করেন যে জিডি করে রাখলাম মানে এরপরে আমার বিরুদ্ধে আর কেউ কোনো মামলা করতে পারবে না, কিছু করতে পারবে না। এটা নয়। জিডিটা করা হচ্ছে আপনার সুরক্ষার জন্য, আপনার সেফগার্ডের জন্য। তার মানে এটা নয় যে কোনো কেস আপনার এগেনস্টে হবে না। আপনার এগেনস্টে কেস হবে। আপনার স্ত্রী প্রথমে একটা ক্রিমিনাল কেস, তারপরে খোরপোশের কেস, ডিবি, এই বিভিন্ন সেকশনে কিন্তু আপনার উপরে মামলা করতে পারে। এবং অনেক সময় এটা এখন দেখা যাচ্ছে, এখন রিসেন্ট এগুলো দেখা যাচ্ছে যে এই সব কেস স্ত্রী করছে এবং তার কিছুদিন বাদে গিয়ে ডিভোর্সও স্ত্রী করছে, ডিভোর্স মামলাও স্ত্রী করছে। এই কেসগুলো করার পরে গিয়ে হয়তো তার মনে হচ্ছে না, আমি এখান থেকে মুক্তি চাই, কারণ আমার ডিভোর্স না হলে আমি তো পরবর্তী জীবন শুরু করতে পারছি না। সুতরাং একজন মেয়ে হিসেবে তার কিন্তু তাড়াটা বেশি থাকে, তার বিয়ের তাড়াটা কিন্তু বেশি থাকে। সুতরাং ডিভোর্স তো সেই ফাইল করে দিচ্ছে। এইখানে দাঁড়িয়ে আপনার কি করণীয়? আপনার এগেনস্টে কিন্তু অলরেডি ক্রিমিনাল কেস হয়ে রয়েছে এবং পরবর্তীকালে ডিভোর্স কেস ফাইল হয়েছে। তাহলে কি আপনার ডিভোর্স নিয়ে নেওয়া উচিত? ডিভোর্স কেসে কি আপনার কন্টেস্ট করা উচিত কি উচিত নয়? এক্ষেত্রে কিন্তু একটা জটিলতা আছে। যদি আপনার এগেনস্টে যে কেসগুলো চলছে, আপনার এগেনস্টে ক্রিমিনাল কেস চলছে, ডিবি কেস চলছে, মেনটেন্যান্স কেস চলছে, এই কেসগুলো চলছে, অপরদিকে ডিভোর্স ফাইল হয়েছে, যদি ডিভোর্স আপনি গিয়ে কন্টেস্ট করেন কিংবা না করেন, যদি মনে করেন যে আপনি ডিভোর্স কন্টেস্ট করবেন না, কারণ আপনি তো ডিভোর্স চাইছেন, তাহলে আপনি কেন ডিভোর্স কন্টেস্ট করবেন? অর্থাৎ আপনি কেন ডিভোর্সের এগেনস্টে গিয়ে দাঁড়াবেন, আপনি কেন মামলা অ্যাটেন্ড করবেন? কারণ আপনি তো ডিভোর্স চাইছেন। ডিভোর্স যদি আপনি চাইছেন, আপনি যদি মামলা অ্যাটেন্ড না করেন, তাহলে এক্সপার্টে অর্ডার হয়ে যাবে, ডিভোর্স আপনি পেয়ে যাবেন কোনো খরচা ছাড়া। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু এই ক্রিমিনাল কেসগুলো চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন, আপনার স্ত্রী যদি ডিভোর্স পেয়ে যায়, তাহলে কিন্তু এই মামলাগুলো আপনাকে অনেক বছর ধরে জ্বালাতে পারে, যেখানে আপনার স্ত্রী কিন্তু মুক্ত হয়ে যাবে, দ্বিতীয় বিয়ে করবে, সংসার করবে, সে কিন্তু মুক্ত, তখন কিন্তু তার আর কোনো সমস্যা নেই। সুতরাং এই ভুলটা কিন্তু করবেন না। যদি এরকম সিচুয়েশন হয়, আপনার এগেনস্টে কেস রয়েছে, আপনার এগেনস্টে
ক্রিমিনাল কেস রয়েছে, যদি ডিভোর্স ফাইল হয় তাহলে অবশ্যই এটা বলতে হবে যে হয় এই ক্রিমিনাল কেসগুলো তুলে নাও, তাহলে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেব। এবং মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে সবাই আপনারা জানেন 6 মাসের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে যায়। সেই জায়গায় অন্য যে কোনো রকমের ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু 1 বছর থেকে 1.5 বছর তার বেশিও টাইম লাগতে পারে। সুতরাং সেই জায়গায় স্ত্রী এটাও ভাববে যে যদি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় তাহলে আমার ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাবে, পরবর্তী জীবন আমার তাড়াতাড়ি শুরু হবে। এবং এটা ভেবে যদি সে মনে করে যে না আমার ঝুট ঝামেলার দরকার নেই, আমি ডিভোর্স চাই এবং আমি কেসগুলো তুলে নেব, তাহলে সে কেসগুলো তুলে নেবে এবং তারপরে কিন্তু আপনি ডিভোর্স দিয়ে দিলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি এই ভুলটা করেন যে ডিভোর্স দিয়ে দিলেন কিন্তু কেসগুলো উঠলো না, তাহলে কিন্তু আপনার খুব সমস্যা। এবং অনেক সময় এটা কিন্তু দেখা যাচ্ছে এখন যে মানে স্ত্রীর যে আইনজীবীরা আছেন কিংবা স্ত্রী কিংবা তার পরিবারের লোকজন আপনাকে কোনো রকমভাবে একটা আপনাকে বুঝিয়ে সুঝিয়ে যে না ঠিক আছে আমরা ওটা তুলে নিচ্ছি, আমরা ওটা তুলে নেবো, কিন্তু আপনি এইটা হয়ে যাক, ডিভোর্সটা তো হয়ে যাক, ডিভোর্সের কেসটার ডেটটা আগে রয়েছে, এটা আগে হয়ে যাক, তারপরে আমরা ওটা তুলে নেবো। এই ভুলটা কিন্তু করবেন না, এই সমস্যাটা কিন্তু এখন আসছে। অনেকেই এই ভুলটা করছেন যে ঠিক আছে আমারও তো তারা আছে, আমিও তো চাইছি মুক্তি পেতে, সুতরাং ডিভোর্সটা হয়ে যাক, তারপরে ওইগুলো তো তুলে নেবে বলেছে। এই ভুলটা করবেন না, সেই জায়গাটায় যাবেন না। আগেই ওই কেসগুলো তোলার ব্যবস্থা করবেন, তারপরে ডিভোর্সের কেসটা হবে। সমস্ত ক্রিমিনাল কেস উঠে যাওয়ার পরে ডিভোর্সের কেস হবে, ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স হবে এবং মিউচুয়াল ডিভোর্স হলে দুতরফেরই মুক্তি। এই প্রসিডিওরে কিন্তু যদি আপনি এগোন তাহলে সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। তো আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা আপনারা আপনাদের সমস্যার সমাধান খুঁজে পেলেন। যদি ভালো লাগে আজকে আমাদের এই ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।